হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইস্টার। ফ্রেন্ডস, আমরা লাস্ট ক্লাসে এই পর্যন্ত পড়েছিলাম। আজকে কিন্তু আমরা এখান থেকে শুরু করব, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। আজকে সেকেন্ড পার্ট, ওয়েল, বেশ বা আচ্ছা বা বেশ, ঠিক আছে, ভালোই হয়েছে, ঠিক আছে, এটার মানে হয় ওয়েল থট অ্যালিস টু হিমসেলফ। থিঙ্ক মানে কি? থিঙ্ক মানে ভাবা, তার সেকেন্ড ফর্ম হচ্ছে থট। ওকে, তো অ্যালিস এটা ভেবেছিল, টু হিমসেলফ অর্থাৎ নিজে নিজে, অর্থাৎ এক কথায় সে মনে মনে ভেবেছিল, ঠিক আছে? আচ্ছা বেশ, আফটার সাচ আ ফল, অ্যাজ লাইক মানে এর মতো, অ্যাজ লাইক মানে এর মতো, ফল মানে হচ্ছে পতন। তো এরকম একটা পতনের পরে, ঠিক আছে, অ্যালিস মনে মনে ভেবেছিল যে ঠিকই আছে, ভালোই হয়েছে। আই শ্যাল থিঙ্ক নাথিং অফ টাম্বলিং ডাউন স্টেয়ার্স। আই শ্যাল থিঙ্ক আমি ভাববো, নাথিং অর্থাৎ কোনো কিছুই ভাববো না। আই শ্যাল থিঙ্ক নাথিং অফ টাম্বলিং ডাউন। টাম্বলিং ডাউন মানে গড়িয়ে গড়িয়ে পড়া, নিচে পড়া। স্টেয়ার্স মানে সিঁড়ি বেয়ে, ঠিক আছে? স্টেয়ার মানে সিঁড়ি, তো সিঁড়ি বেয়ে নিচের দিকে আমি গড়িয়ে গড়িয়ে পড়ার কথা ভাববো না। ওকে, হাউ ব্রেভ দে উইল অল থিঙ্ক মি অ্যাট হোম। অ্যাট হোম মানে বাড়িতে, তো বাড়িতে তারা কতটা আমাকে ব্রেভ বা সাহসী ভাববে। হয় আই উডন্ট সে এনিথিং অ্যাবাউট ইট। কেন হয় মানে কেন? আই উডন্ট সে আমি বলিনি, এনিথিং কোনো কিছুই, অ্যাবাউট ইট এটা সম্পর্কে। ইভেন ইফ আই ফেল অফ দ্য টপ অফ দ্য হাউস। টপ অফ দ্য হাউস অর্থাৎ বাড়ির উঁচু স্থান থেকে, বাড়ির উঁচু কোনো স্থান থেকে আমি পড়ে গেলেও না। ওকে, ইভেন ইফ আই ফেল অফ, এমনকি আমি যদি পড়েও যাই, দ্য টপ অফ দ্য হাউস মানে বাড়ির উপর থেকে। হুইচ ওয়াজ ভেরি লাইকলি ট্রু, যেটা ছিল সম্ভবত, খুবই সম্ভবত সত্য ছিল। বলছে এই ঘটনাটা, পড়ে যাওয়ার ঘটনাটা খুবই সম্ভবত সত্যও ছিল হয়তো। ওকে, ডাউন ডাউন ডাউন, নিচ নিচ নিচ, নিচের দিকে পড়ছে। উড দ্য ফল নেভার কাম টু অ্যান এন্ড। কাম টু অ্যান এন্ড মানে হচ্ছে শেষ হওয়া কোনো কিছু। তো এই যে পতন, এই পতনটা কি কখনোই শেষ হবে না? আই ওয়ান্ডার হাউ মেনি মাইলস আই হ্যাভ ফলেন বাই দিস টাইম। আই ওয়ান্ডার আমি অবাক হচ্ছি, হাউ মেনি মাইলস মানে কতটা মাইলস, আই হ্যাভ ফলেন আমি পড়ে গেছি, বাই দিস টাইম মানে এই সময়ের মধ্যে, এই পর্যন্ত আমি কতটা নিচে পড়ে গেছি, কতটা মাইল নিচে আমি পড়ে গেছি, এটা আমি ভাবছি, এটা আমি অবাক হচ্ছি। শি সেড অ্যালাউড, সে কিন্তু এই কথাটা কিন্তু জোরে জোরে বলল, ঠিক আছে? অ্যালাউড মানে উচ্চ স্বরে সে বলল। আই মাস্ট বি গেটিং সামহোয়ার নিয়ার দ্য সেন্টার অফ দ্য আর্থ। আই মাস্ট বি গেটিং অর্থাৎ আমি অবশ্যই গিয়ে থাকবো, সামহোয়ার কোনো এক জায়গায়, নিয়ার দ্য সেন্টার অফ দ্য আর্থ অর্থাৎ পৃথিবীর এই কেন্দ্রের কোনো একটা জায়গায় আমি গিয়ে থাকবো অবশ্যই। লেট মি সি আমাকে দেখতে দাও। দ্যাট উড বি 4000 মাইলস, তো ওটা হবে 4000 মাইল। 4000 মাইলস মানে 4000 মাইলস হবে ডাউন নিচে। আই থিঙ্ক আমার মনে হয়, ফর কারণ, ইউ সি দেখো, অ্যালিস হ্যাড লার্নড যে অ্যালিস শিখেছিল, পাস্ট পারফেক্ট টেন্সে লেখা হয়েছে, সেভারাল থিংস মানে অনেক কিছুই শিখেছিল, বেশ কিছু জিনিস শিখেছিল, অফ দি শর্ট এই ধরনের কিছু, ইন হার লেসন্স ইন দ্য স্কুল রুম অর্থাৎ তার স্কুল রুমে, স্কুলের কক্ষে মানে শ্রেণীকক্ষের পার্টে যে লেসন দেওয়া হয়েছিল সেখানে, সেখানে কিন্তু এই রকমের কিছু জিনিস সে কিন্তু শিখেছিল অ্যালিস। অ্যান্ড দো দিস ওয়াজ নট আ ভেরি গুড অপরচুনিটি, এবং যদিও এটা খুবই একটা ভালো সুযোগ ছিল না, ফর শোয়িং অফ আর নলেজ, তার এই নলেজ বা জ্ঞান দেখানোর জন্য, প্রদর্শনের জন্য, শো অফ করা মানে প্রদর্শন করা। অ্যাজ দেয়ার ওয়াজ নো ওয়ান টু লিসেন টু হার, যেহেতু সেখানে কিন্তু কেউ ছিল না শোনার জন্য। ওকে, তাই কিন্তু ভালো সুযোগ ছিল না জ্ঞান প্রদর্শনের। স্টিল তবুও, ইট ওয়াজ গুড প্র্যাকটিস, এটা ভালো প্র্যাকটিস ছিল, অনুশীলন ছিল, টু সে ইট ওভার এটা সেখানে বলা, এটা একটা ভালো অভ্যাস ছিল। ইয়েস হ্যাঁ, দ্যাটস অ্যাবাউট দ্য রাইট ডিস্টেন্স, হ্যাঁ ওটাই হচ্ছে সঠিক দূরত্ব। বাট দেন কিন্তু তারপরেই, আই ওয়ান্ডার আমি অবাক হই, হোয়াট ল্যাটিটিউড অর লঙ্গিটিউড আই হ্যাভ গট টু। আচ্ছা, ল্যাটিটিউড মানে কি অক্ষাংশ, আর লঙ্গিটিউড মানে দ্রাঘিমাংশ, ঠিক আছে? তো কতটা অক্ষাংশ বা দ্রাঘিমাংশ আমি গিয়েছি, আই হ্যাভ গট টু আমি গিয়েছি, এটা নিয়ে আমি অবাক হচ্ছি।
অ্যালিস হ্যাড নো আইডিয়া, অ্যালিসের কোনো আইডিয়াই ছিল না অ্যাবাউট ল্যাটিটিউড ওয়াজ অর লঙ্গিটিউড ইদার। বলছে অ্যালিসের কোনো ধারণাই ছিল না যে কি ল্যাটিটিউড কি জিনিস আর এই লঙ্গিটিউড কি জিনিস, এটাও কোনো আইডিয়া ছিল না। বাট থট দে ওয়ার নাইস গ্র্যান্ড ওয়ার্ডস টু সে, কিন্তু ভেবেছিল দে ওয়ার যে সেগুলো মানে ল্যাটিটিউড অ্যান্ড লঙ্গিটিউড এগুলো হচ্ছে নাইস গ্র্যান্ড ওয়ার্ডস টু সে, মানে বলার জন্য এগুলো কিন্তু খুবই সুন্দর, একেবারে জমকালো, গ্র্যান্ড মহান কিছু একটা কথা, ঠিক আছে, এটা কিন্তু সে ভেবেছিল, সেই জন্যই কিন্তু সে বলেছিল, অবশ্য সে জানতো না এগুলো কি জিনিস। প্রেজেন্টলি সে বিগ্যান এগেন, এইবারে সে কিন্তু আবারও শুরু করলো। ওকে, আই ওয়ান্ডার ইফ আই শ্যাল ফল রাইট থ্রু দ্য আর্থ, বলছি আমি অবাক হচ্ছি যে আমি পড়বো কিনা, ইফ আই শ্যাল ফল আমি পতিত হব কিনা, রাইট থ্রু দ্য আর্থ মানে পৃথিবীর মধ্য দিয়ে, অর্থাৎ পৃথিবীর মধ্য দিয়ে গিয়ে আমি অন্য সাইডে গিয়ে উঠবো কিনা, এটা নিয়ে আমি কিন্তু অবাক হচ্ছি। হাউ ফানি ইট উড সিম টু কাম আউট অ্যামং দ্য পিপল দ্যাট ওয়াক উইথ দেয়ার হেডস ডাউনওয়ার্ড। আচ্ছা, হাউ ফানি ইট উড সিম মানে কতটাই না মজাদার মনে হবে, সিম মানে কোনো কিছু মনে হওয়া, কতটাই না মজাদার লাগবে মনে হবে, টু কাম আউট বেরিয়ে আসা, অ্যামং দ্য পিপল মানুষের মধ্যে বেরিয়ে আসা, দ্যাট ওয়াক মানে যে মানুষগুলো হাঁটে, উইথ দেয়ার হেডস অর্থাৎ তাদের মাথা দিয়ে হাঁটে, ডাউনওয়ার্ড মানে নিচের দিকে মাথা দিয়ে হাঁটে, এরকম মানুষদের মধ্য দিয়ে বেরিয়ে আসা কতই না মজাদার হবে। দ্য অ্যান্টিপ্যাথিস আই থিঙ্ক, আচ্ছা এখানে কিন্তু অ্যালিস কিন্তু অ্যান্টিপোডস, ওকে এখানে লিখে দেই অ্যান্টিপোডস, এই অ্যান্টিপোডস বলতে চেয়েছিল কিন্তু ভুলবশত এখানে অ্যান্টিপ্যাথিস সে বলে ফেলেছে, ঠিক আছে, সে একটা অন্য জগতে গিয়েছে এবং সেখানে সে অ্যান্টিপ্যাথি এই কথাটা বলে ফেলেছে এবং সে জানে যে সে ভুল বলেছে, সেই জন্য এখানে বলবে, দেখো শি ওয়াজ রাদার গ্লাড দেয়ার ওয়াজ নো ওয়ান, সে বরং খুশি হয়েছিল যে সেখানে কেউ ছিল না, লিসেনিং শোনার জন্য, দিস টাইম এইবারে, অ্যাজ ইট ডিডন্ট সাউন্ড অ্যাট অল দ্য রাইট ওয়ার্ড, কেননা এটা মনে হয়নি, মানে এটা শোনায়নি, কিসের শব্দ, এটা শোনায়নি মোটেও যে সঠিক শব্দ, এটা কিন্তু সঠিক শব্দ মোটেও কিন্তু মনে হয়নি বা শোনায়নি। ওকে, তো সেই জন্য সে খুশি হয়েছিল যে সেখানে শোনার কেউ নেই, ভুল ধরার কেউ নেই, সেই জন্য কিন্তু অ্যান্টিপ্যাথি সে বলেও কিন্তু ভুল করে ফেললো, ঠিক আছে, একটা ভুল শব্দ ইউজ করলো, কিন্তু সে বলতে চেয়েছিল অ্যান্টিপডস মানে কি, অ্যান্টিপডস মানে হচ্ছে পৃথিবীর অন্য সাইডে, ঠিক আছে, পৃথিবীর বিপরীত সাইড, ওকে মানে বিপরীত পাশে। তো এখানে সে বলে ফেলেছে অ্যান্টিপ্যাথিস মানে কি হয়, অ্যান্টিপ্যাথিস মানে বিরোধিতা, বিদ্বেষ, দেশ, ঠিক আছে, এগুলোকে বোঝায়। তারপরে দেখো, বাট আই শ্যাল হ্যাভ টু আস্ক দেম, কিন্তু আমাকে জিজ্ঞাসা করতে হবে, হ্যাভ টু মানে এখানে বাধ্যবাধকতা বোঝাচ্ছে, ঠিক আছে, আমাকে জিজ্ঞাসা করতেই হবে তাদেরকে, হোয়াট দ্য নেম অফ দ্য কান্ট্রি ইজ মানে এই যে দেশ, এই দেশটার নামটা কি আমাকে জিজ্ঞাসা করতেই হবে, জানেন তো বা জানো তো যে জিজ্ঞাসা করতেই হবে। প্লিজ ম্যাম, দয়া করে ম্যাম, ইজ দিস নিউজিল্যান্ড, এটা কি নিউজিল্যান্ড আর অস্ট্রেলিয়া, অথবা অস্ট্রেলিয়া, এটা কি নিউজিল্যান্ড না অস্ট্রেলিয়া। And she tried to courtesy as she spoke. Fancy courtesying as you are falling through the air. আচ্ছা, she tried সে চেষ্টা করেছিল courtesy করতে, একটু নতজানি হয়ে যে নমস্কার করা হয়, নতজানি সৌজন্য যে প্রকাশ করা হয়, সে নতজানু হওয়ার চেষ্টা করেছিল, as she spoke fancy যে ফ্যান্সি কথাবার্তা বলেছিল, courtesying করেছিল, courtesying মানে হচ্ছে নতজানু হয়েছিল। তো এই যখনই সে এরকম করছিল, অ্যাজ ইউ আর ফলিং থ্রু দ্য এয়ার মানে যেমনটা তুমি পড়ছো বাতাসের মধ্য দিয়ে, যদি তুমি পড়তে এরকম, ডু ইউ থিঙ্ক ইউ কুড ম্যানেজ ইট, তাহলে কি তুমি এটা ম্যানেজ করতে পারতে। সে কিন্তু এরকম সৌজন্য দেখানোর চেষ্টা করেছিল নতজানু হয়ে, যখনই সেই ফ্যান্সি কার্টিসিং করছিল, যেমনটা তুমি যদি এরকম বাতাসের মধ্য দিয়ে পড়তে, তাহলে কি তুমি ম্যানেজ করতে পারতে। ডু ইউ থিঙ্ক ইউ কুড ম্যানেজ ইট, তোমার কি মনে হয় যে তুমি এটা করতে পারতে, ম্যানেজ করতে পারতে। And what an ignorant little girl she will think me for asking, বলছি এবং what an ignorant little girl, ignorant মানে কি, নির্বোধ, যে কোনো কিছু জানে না, অজ্ঞ ছোট্ট বালিকা, কতটা একটা অজ্ঞ ছোট্ট বালিকা, she will think সে আমাকে ভাববে,
ফর আস্কিং, জিজ্ঞাসা করার জন্য। নো, না, ইট উইল নেভার ডু টু আস্ক, মানে হচ্ছে এটা জিজ্ঞাসা করা কখনোই ঠিক হবে না। পারহাপস, সম্ভবত, আই শ্যাল সি ইট রিটেন আপ সামওয়ার, সম্ভবত এটাকে আমি দেখব কোথাও একটা লিখে থাকা অবস্থায়, অর্থাৎ লেখা থাকা অবস্থায় আমি কিন্তু দেখব। আই শ্যাল সি ইট, আমি এটাকে দেখব যেটা কিন্তু রিটেন আপ আছে, অর্থাৎ লেখা আছে। এটা কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে, পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ, ঠিক আছে। তো এটা কোথাও একটা লেখা থাকবে, ঠিক আছে, সম্ভবত এটা কোথাও একটা লেখা থাকবে। ডাউন ডাউন ডাউন, নিচ নিচ নিচ, নিচের দিকে যাচ্ছে। দেয়ার ওয়াজ নাথিং এলস টু ডু, অন্য কিছু কিন্তু আর করার নেই। সো অ্যালিস সুন বিগ্যান টকিং এগেন, সুতরাং অ্যালিস কিন্তু আবারও সে কিন্তু কথা বলতে শুরু করলো। ডাইনা, ডাইনা উইল মিস মি, ডাইনা আমাকে মিস করবে। ভেরি মাচ, খুবই। টু নাইট, অর্থাৎ আজ রাতে। টু নাইট মানে কি? আজ রাত। তো ডাইনা কিন্তু আজ রাতে আমাকে খুবই বেশি মিস করবে। আই শুড থিঙ্ক, আমার মনে হয় বা আমি এটাই ভাবছি। ডাইনা ওয়াজ দ্য ক্যাট, ডায়না কে ছিল? ডায়না ছিল বিড়াল। আই হোপ দে উইল রিমেম্বার হার সসার অফ মিল্ক, আমি আশা করি যে তারা কিন্তু মনে রাখবে। এখানে তারা বলতে তার ফ্যামিলির লোকজনের কথাই মূলত বলা হয়েছে, যে দে উইল রিমেম্বার, যে তারা মনে রাখবে, হার সসার, তার সসার মানে হচ্ছে পানের পাত্র, ঠিক আছে, কোনো কিছু পান করার পাত্রকে আমরা সসার বলতে পারি। তো হার সসার অফ মিল্ক, অর্থাৎ সেই দুধের যে পান পাত্র সেটার কথা মনে করবে আশা করি তারা, অ্যাট টি, অর্থাৎ চা খাওয়ার সময়। ডাইনা মাই ডিয়ার, ডাইনা আমার প্রিয়। আই উইশ ইউ আর ডাউন হিয়ার উইথ মি, আমি ইচ্ছা করি, আমি চাই যে তুমি এখানে যদি আমার সাথে থাকতে। আফসোস করে করে বলছে, আই উইশ ইউ আর ডাউন হিয়ার উইথ মি, আমি ইচ্ছা করছি, পোষণ করছি যে তুমি যদি আমার সাথে থাকতে। দেয়ার ওয়াজ নো মাইস ইন দ্য এয়ার, এই বাতাসে তো কোনো মাইস নেই, ইঁদুর নেই, ঠিক আছে। মাইস মানে কি? ইঁদুর। আচ্ছা, এখানে কিন্তু মাইস হচ্ছে প্লুরাল ফর্ম, ঠিক আছে, মাউস এক বচন, মাইস হচ্ছে প্লুরাল, ঠিক আছে, প্লুরাল ফর্ম অফ মাউস ইজ মাইস। আই এম অ্যাফ্রেড, আমি ভীত, আমি ভয় পাচ্ছি। বাট, কিন্তু, ইউ মাইট ক্যাচ আ ব্যাট, তুমি হয়তো একটা ব্যাট, ব্যাট মানে কি? ব্যাট মানে বাদুড়, তুমি বাদুড় তো ধরতে পারো। অ্যান্ড দ্যাটস ভেরি লাইক আ মাউস, এবং সেটা তো একটা ইঁদুরেরই মতো। ইউ নো, আপনি জানেন। বাট ডু ক্যাটস ইট ব্যাটস, আই ওয়ান্ডার, আমি অবাক হয়ে ভাবলাম যে বিড়ালেরা কি বাদুড়গুলো খায়। অ্যান্ড হিয়ার অ্যালিস বিগান টু গেট রাদার স্লিপি, এবং এখানেই কিন্তু অ্যালিস আবারও কিন্তু বরং স্লিপি মানে একেবারে ঘুমোনো ভাব, ঠিক আছে, সে কিন্তু এবারে ঘুম ঘুম ভাব তার মধ্যে লেগে গেল, সে ঘুমোতে শুরু করলো, এবারে তার মধ্যে ঘুম ঘুম ভাব চলে এলো। অ্যান্ড ওয়েন্ট অন সেইং, এবং বলতে থাকলো, টু হিমসেলফ, নিজে নিজেই বলতে থাকলো, ইন আ ড্রিমি শর্ট অফ ওয়ে, মানে একেবারে ঘুম ঘুম ভাবে। ডু ক্যাটস ইট ব্যাটস, বিড়ালেরা কি বাদুড় খায়? ডু ক্যাটস ইট ব্যাটস, বিড়ালেরা কি বাদুড় খায়? অ্যান্ড সামটাইমস, এবং মাঝে মাঝে, ডু ব্যাটস ইট ক্যাটস, এবারে দেখো ঘুরিয়ে বলছে যে বাদুড়েরা কি বিড়াল খায়, এরকম ঘুমের ঘরে সে বলছে। ফর, কারণ, ইউ সি, দেখুন, অ্যাজ শি কুডন্ট আনসার ইদার কোশ্চেন, সে কোনো প্রশ্ন করেনি, ঠিক আছে। ইট ডিডন্ট মাচ ম্যাটার হুইচ ওয়ে শি পুট ইট, মানে সে এই প্রশ্নগুলো, ঠিক আছে, কিভাবে রাখছে, কিভাবে বলছে, এটা কিন্তু কোনো ম্যাটার করে না, ম্যাটার করেনি, কেননা সে কোনো প্রশ্নের উত্তরই তো দেয়নি, তাই প্রশ্নের কোনো মানেই হয় না, এবং যা প্রশ্ন করুক না কেন ভুলভাল, এখানে উত্তর দেওয়ার কেউ নেই, বা সে নিজের প্রশ্নে নিজেও কিন্তু উত্তর দিচ্ছে না। শি ফেল্ট, সে মনে করেছিল, দ্যাট শি ওয়াজ ডোজিং অফ, ডোজ অফ মানে একেবারে ঝিমোনো ভাব, ঠিক আছে, ঘুমের চোটে যে ঘুমানো ভাব আসে, ঠিক আছে, সেটা হচ্ছে ডোজ অফ। তো সে মনে করেছিল সে যেন আর ঝিমোচ্ছে। অ্যান্ড হ্যাড জাস্ট বিগান টু ড্রিম, এবং কেবল স্বপ্ন দেখতে শুরু করেছে, দ্যাট শি ওয়াজ ওয়াকিং, যে সে হাঁটছে, ওয়াকিং হ্যান্ড ইন হ্যান্ড, মানে একেবারে হাত ধরে হাঁটছে। কার হাত ধরে হাঁটছে? উইথ ডাইনা, ডাইনার হাত ধরে হাঁটছে। অ্যান্ড সেইং টু হার ভেরি আর্নেস্টলি, এবং তাকে কিন্তু বলছে খুবই আন্তরিকতার সাথে, আর্নেস্টলি, নাও, এখন, ডাইনা, টেল মি দ্য ট্রুথ, এখন ডাইনা আমাকে সত্যটা বলো। ডিড ইউ এভার ইট আ ব্যাট,
তুমি কি কখনো একটা বাদুড় খেয়েছো? হোয়েন সাডেনলি থাম থাম্প। আচ্ছা, এইবারে কিন্তু হঠাৎ করে থাম্প থাম্প এরকম একটা শব্দ, মানে ধড়াস ধড়াস করে যে ধূপ ধূপ করে শব্দ হলো। ডাউন শি কেম আপন আ হিপস অফ স্টিক্স। এবারে দেখো ডাউন নিচে, শি কেম আপন আ হিপ অফ স্টিক্স। স্টিক মানে কি? লাঠি বা ডালপালা এখানে বলতে পারি। হিপ মানে হচ্ছে ঢিপি বা স্তূপ। তো সে লাঠি আছে, বিভিন্ন ডাল, গাছের ডাল, সেই লাঠির উপরে, সেই স্তূপের উপরে সে কিন্তু নেমে এলো। অ্যান্ড ড্রাই লিভস, এবং শুকনো পাতার উপরে। অ্যান্ড দ্য ফল ওয়াজ ওভার, এবং এই যে পতন, সে এতক্ষণ ধরে নিচেই পড়ছিল, এই পতনটা কিন্তু এখানেই সমাপ্তি ঘটলো, এখানেই কিন্তু ওভার হলো, এখানেই কিন্তু শেষ হলো। ওকে, সো ফ্রেন্ডস, আজকে কিন্তু এই পর্যন্তই থাকবে। আশা করি বুঝতে পেরেছো। আমরা কিন্তু এর পরবর্তীতে সেখানে গিয়ে, এই তো পতন হলো, এখানেই কিন্তু ল্যান্ড করলো, এরপরে কিন্তু আমরা দেখবো সেখানে ল্যান্ড করার পরে কি করে সে। ঠিক আছে, সেখানে অদ্ভুত কিছু জিনিস ঘটবে, সেগুলো কিন্তু আমরা দেখব পরবর্তী ক্লাসে। আশা করি বুঝতে পেরেছো আজকের ক্লাসটা। তো কেমন লাগলো সেটা কমেন্টে জানিও। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। ভালো থেকো সবাই। থ্যাংক ইউ ফ্রেন্ডস।